অন্নপূর্ণা, জব কার্ড, সেন্সাস, এই তিনটা বিষয় নিয়ে বর্তমানে পশ্চিমবঙ্গের জনগণের অবস্থা একরকম নাজেহালি হয়ে আছে। তো এই জব কার্ড নিয়ে ভিডিও বানিয়েছিলাম আমি, তো আপনারা অনেকেই দেখেছেন, ধন্যবাদ। কিন্তু এখানে আমাকে কয়েকটা কোশ্চেন অনেকে করেছেন যে দাদা আমাদের পঞ্চায়েতে হচ্ছে না, পঞ্চায়েতে কথা শুনছে না, এবং আমাদের পরিবার এক হলে কি জব কার্ড নতুন করে পাওয়া যাবে। দেখুন, এই কটা কোশ্চেনের উত্তর আমি দেব, ঠান্ডা মাথায় শুনবেন, তাহলে সমস্যা সমাধান হবে। দেখুন, কথা হচ্ছে জব কার্ড হচ্ছে না বিভিন্ন পঞ্চায়েতে ঠিকই, কিন্তু হচ্ছে না তার মানে এটা নয় যে আর হবে না। যখন হচ্ছিল তখন হয়তো আপনি খেয়াল করতে পারেননি, সময়টা নষ্ট হয়ে গেছে, জব কার্ডের সুযোগটা আপনি ছেড়ে দিয়েছেন। কিন্তু আবার হবে, কখন হবে সেটা আপনি খেয়াল রাখবেন। আপনার গ্রামের যে মেম্বার আছে, পঞ্চায়েতের প্রধান আছে, তার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করুন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে পরিবারটা, দেখুন অন্নপূর্ণা ভাণ্ডারে ফর্ম ফিল আপ করতে গিয়ে পরিবার বলতে বোঝানো হয়েছে যে একই রান্নাঘর থেকে যারা খাবার খায়। ধরে নিন আপনাদের বাড়িতে আপনি আছেন, আপনার স্ত্রী আছে, আপনার বাবা আছে, আপনার মা আছে, এরা রান্না করে একই রান্নাঘরে খায়, একই রান্নাঘরে রান্না হয়, তার মানে কিন্তু আপনার একটা পরিবার। এবার দেখা গেল যে অন্নপূর্ণা ভাণ্ডারে ফর্মে আপনি দিয়েছেন যে একটাই পরিবার, আর এখন আপনি আপনার পরিবার আলাদা করছেন। হতে পারে যে আপনাদের রান্নাঘর আলাদা হয়ে গেছে, বা আপনারা এখন আলাদা খাবার দাবার করছেন, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে পরিবার আপনি আলাদা করতেই পারেন। হ্যাঁ, পরিবার প্রসেস আলাদা করার কি পদ্ধতি, পরিবার আলাদা করার কি পদ্ধতি, সেই বিষয়টা আপনাকে জেনে নিতে হবে, এবং সেই সিস্টেম অনুযায়ী আপনি আপনার পরিবারটাকে আলাদা করতে পারবেন, তাহলেই আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। এর ব্যাপারে যদি আরও কোনো কোশ্চেন থাকে তাহলে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন, অথবা আপনি আমার পুরোনো ভিডিওগুলো দেখতে পারেন, এবং প্লিজ ফলো করবেন। থ্যাংক ইউ।